কারে বলবো আব্বু আমি ফার্স্ট হয়েছি, কারে বলবো আব্বু আমি রেজাল্ট ভালো করছি, কারে বলবো কেউ নাই এখন। গুন্ডারা আমার আব্বুকে মারলে ফেলছে, আমার আব্বু হাঁটতে পারবে না, আমি পড়ে গেলে আমার আব্বুকে আনিয়ে দেয়। ছোট এই বাচ্চার আর্তনাদ কে শুনবে? বাবা হারানোর যে যন্ত্রণা, সেই যন্ত্রণা তার চোখ দিয়ে চোখের পানি হয়ে অঝরে ঝরে পড়ছে, কিন্তু তার চিৎকার, তার কান্না শুনতে পাচ্ছে না তার বাবা। কোটা বিরোধী আন্দোলনে তার বাবাকে সে হারিয়েছে এবং তারপর থেকে তার এই করুণ দশা। হারিয়েছে তার বাবাকে। আমি আপনি উপলব্ধি করতে পারবো না সেই বাচ্চার যন্ত্রণাটা কি। সে ছুটে আসতো, ভালো রেজাল্ট করতো, ক্লাসে ফার্স্ট হইতো, ছুটে আসতো আর বলতো বাবা আমি ফার্স্ট হয়েছি। এখন আমি কারে বলবো, কারে ছুটে এসে বলবো যে আমি ফার্স্ট হয়েছি, আমি ক্লাসে ফার্স্ট হয়েছি, ভালো রেজাল্ট করেছি? কারে বলবো? বলার জন্য সেই বাচ্চাটা ঠিকই আছে, কিন্তু শোনার জন্য তার বাবা আর জীবিত নাই। বাবার জন্য তার মনে যে ভালোবাসা, সেই ভালোবাসার জায়গা থেকে তার বাবা যে নাই, এটা সে মেনেই নিতে পারছে না। সে কিছুই জানে না, শুধু একটা কথা জানে, তার বাবা ছিল নিরপরাধ, তার বাবা ছিল নির্দোষ, তার বাবা কখনোই জুলুম করেনি, তার বাবা ভালো একটা মানুষ ছিল। এটাই শুধু সেই বাচ্চাটা জানে। কোটা বিরোধী আন্দোলনে যে মানুষগুলো শহীদ হয়েছিল, তার পরিবারের যে দুর্দশা নেমে এসেছে, এটা কিন্তু আমরা নিজের চোখে দেখেছি। কেউ 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 বলছে যে আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। পরবর্তীতে যখন দেশ স্বাধীন হয়েছে তারপরে অনেকেই দেখি পোস্ট করছে, অনেকেই বলছে আমি তাকে আমার জায়গা থেকে ক্ষমা করে দিয়েছি। আপনি যে তাদেরকে ক্ষমা করছেন যারা এমনভাবে জুলুম করেছে, যারা এমনভাবে নিরীহ মানুষের বুকে গুলি চালিয়ে এই যে সন্তানগুলোকে বাবাহারা করেছে, স্ত্রীগুলোকে স্বামীহারা করেছে, আপনারা কি সেই মানুষগুলোর কাছ থেকে অনুমতি নিচ্ছেন যে আপনি বলছেন আমি ক্ষমা করে দিয়েছি? আপনি নিজে থেকে ক্ষমা করার কে? আপনি কেউই না। সেই মানুষগুলো অজরে কান্না করছে, তাদের বুক ফাঁকা করে দিয়েছে। সেই সন্তানের, এমনই একটা সন্তানের আজকে করুণ কান্না, যেটা আপনাদেরকে দেখাবো এবং দেখানোর পরে হয়তোবা আপনিও নিজের অজান্তে কেঁদে ফেলবেন। আপনি এই বাচ্চার কান্না সহ্য করতে পারবেন না, কারণ আমি দেখেছি এই বাচ্চাটার যে অবস্থা, তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। তো যে কথাটি আমি আগেও বলেছি সেটা হচ্ছে যার যায় সেই কিন্তু বোঝে, যার যায় না সে সেই যন্ত্রণা, সেই কষ্টটা উপলব্ধিও করতে পারে না। যদি উপলব্ধি করতেও পারে তাও খুবই সীমিত পারে। যাই কথা বড় করবো না, চলুন এই ঘটনার একটি ভিডিও ফুটেজ আছে বা সেই বাচ্চাটার মুখ থেকে আপনাদেরকে কিছু কথা শোনাবো, যে কথাগুলো আপনার হৃদয়কে নাড়িয়ে দিবে, আপনার কলিজাতে কম্পন সৃষ্টি করবে। তো চলুন সেই ভিডিও ফুটেজটি আগে দেখে আসি, সেই বাচ্চার মুখ থেকে কিছু কথা শুনে আসি। তার পূর্বে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও সর্বপ্রথমে আপনার মোবাইলের স্ক্রিনে চলে যায়। তো চলুন সেই ভিডিও ফুটেজটিতে চলে যাই। অনেক মনে পড়ে ফার্স্ট হইলে আইসা বলতে আব্বু আমি ফার্স্ট হয়েছি, আব্বু আমি প্রাইজ আনছি, আব্বু অনেক খুশি হইতো। যদি কইতাম আব্বু আমার এটা লাগবো, কইতো নিয়ে আসে সন্ধ্যাবেলা আইসা। এখন কে দেবে আমারে? কে আইনা দেবে? কারে বলবো আব্বু আমি ফার্স্ট হয়েছি, কারে বলবো আব্বু আমি রেজাল্ট ভালো করছি, কারে বলবো কেউ নাই এখন। আর আমার আব্বুরে কেমনে মারছে হাতে বুকে, আমার আব্বুরে কি কতভাবে মারছে। আমার আব্বু কোনো ক্ষতি করতো না, কারণ আমার আব্বুরে শুধু শুধু এমনি মারছে। আমার আব্বু বাড়িতে আছে, আমার আব্বু আমারে মারছে, আমার আব্বু ওদিনে বুকে বসে, আমার আব্বু ওদিনে বাড়ির ভিতরে থাকে, আমার আব্বু লামদার লিগে আমার আব্বু গুন্ডারা আমার আব্বুকে মারলে ফেলছে, আমার আব্বু হাঁটতে পারবে না, আমি পড়ে গেলে আমার আব্বুকে আনিয়ে দেয়, আমার আব্বু বাঁচবে না, আমার আব্বু ঘরে রাখবে না, আমার আব্বু মরে গেছে, আমার আব্বু বাড়ির ভিতরে পানি নিতে এখন ডাকিয়ে পারে, আমার আব্বু এখন ডাকতে পারে না। তো আপনারা সম্পূর্ণ ভিডিও ফুটেজটি দেখলেন। এই মানুষগুলা যারা নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, যারা শহীদ হয়েছে, সেই মানুষগুলার কিন্তু প্রাণের বিনিময়ে
আমরা এই স্বাধীনতার 2.0 পেয়েছি। এমন স্বৈরাচার সরকার যে দেশকে নিজের কন্ট্রোলে রেখে মানুষকে এমনভাবে নির্যাতনের শিকার করেছিল, সেই সরকারের হাত থেকে কিছু মানুষ যারা নিজেদেরকে উৎসর্গ করে দিয়ে যারা এই স্বাধীনতাকে আমাদেরকে পাইয়ে দিয়েছে, তারা সর্বদাই স্মরণীয় হয়ে থাকবে আমাদের মাঝে। তাদের স্মৃতি কখনোই এই দেশ, এই জাতি, এই মানুষগুলা ভুলবে না। যাই হোক, কথা বড় করবো না, এই ঘটনা নিয়ে আপনাদের যে মন্তব্য কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আল্লাহ হাফেজ।